নমস্কার বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। দেখুন আজকে আমি নিয়েছি কলা, আপেল আর বিট এই ৩ টে দেবো দিয়ে আমি একটা কেক বানাবো। আমি একটা বাটি নিয়েছি, বাটি মেপে সুজি নেব। সরি বন্ধুরা, এই বাটি বলছি আমি কাপ নিয়েছি। এই কাপের আমি ২ কাপ সুজি নেব। দেখুন ২ কাপ সুজির জন্য আমি দিয়েছি ১ কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। কারণ কলা, আপেল, বিট ৩ টের মধ্যেও মিষ্টি আছে। আমি এখানে দিয়ে দেবো দুধ। দুধটা ঠান্ডাও নয়, গরমও না। আমি এখানে দেবো ১.৫ কাপ দুধ। দিয়ে ঢেকে রাখবো। সুজিটা টুপে যাবে এবং চিনিটা নরম হয়ে গুলে যাবে। দেখুন এদিকে গ্যাসের উপরে একটা কড়াতে আমি কলাগুলো ছাড়িয়ে পিস, পিস করে দিয়েছি। দিয়ে অল্প একটু দুধ দিয়েছি, দিয়ে এটা ফোটাবো। দুধটা প্রায় শুকনো করে নেব যাতে কলাটা খুব মানে ভালো নরম হয়ে যায়। দেখুন এটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি কাঁচা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। দেখুন কলাটা আমার রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার জন্যে আমি এক সাইডে রেখে দেবো। আর আমি এখানে ২ টো আপেল নিয়েছি। আপেল ২ টো আমি ছাড়াবো না। খোলা শুধু গ্রেট করব। আর বিটটা আমি কেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আপেলটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে সুজির মধ্যে কলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব ৩ চামচ মতো তেল, সাদা তেল এটা। খুব ভালো করে মেশাবো। দেখুন কলা দেওয়ার পরেও ব্যাটারটা একটু মোটা মনে হচ্ছে। আমি অল্প একটু দুধ দিয়ে দেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি ২ টো ভাগে ভাগ করে নেব। এবার দেব বেকিং পাউডার। বেকিং পাউডার যা দিয়েছি এর ২ ভাগের ১ ভাগ দেব বেকিং সোডা। আমি এটা যেভাবে দিয়ে নিচ্ছি, যে হাফ বাটার আছে তার মধ্যে পরে আমি ঠিক একইভাবে দিয়ে নেব। আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করব না। আমি একটা কেক বোল নিয়েছি। দেখুন এর গায়ে তেল লাগিয়ে দিয়েছি। এর মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব। এটা আমি ট্যাপ করে দেবো একটু। দেখুন আগে থেকে আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, বালি দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এটা বসিয়ে দেবো। দিয়ে আমি ১০ মিনিটের জন্যে ঢেকে দেবো। যে কড়া নিয়েছি, ছ্যাঁকা নিয়েছি। যে বিটটা আমি গ্রেট করে নিয়েছিলাম, বিটটা আমি এর মধ্যে দিয়ে দেবো। বিটটা খুব ভালো মিহি হয়নি। আমি ছেঁকে নিচ্ছি। যদি আপনাদের মিহি হয় সরাসরি দিতে পারবেন। দেখুন এটা আমি একটু জাল করে নিয়েছি। কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো আপেল। আমি এখানে বিট ব্যবহার করেছি। আপনারা ফুড কালার ব্যবহার করতেও পারবেন। দেখুন আমি এখানে একটু চিনি ব্যবহার করিনি। আপেলটা প্রচুর মিষ্টি ছিল। যদি আপনাদের আপেল মিষ্টি কম হয় তাহলে ১ থেকে ২ চামচ চিনি ব্যবহার করতে পারবেন। আর কড়া থেকে দেখুন ছেড়ে আসছে অনায়াসে, মানে এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করব। দেখুন এবারে আমি ওই যে জ্যামটা তৈরি করেছি দিয়ে দেবো। এবার যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম উপর থেকে ঢেলে দেবো। দেখুন আমার ব্যাটার বেশি হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আপনি একটু কম ব্যাটার করবেন। আর আমি অল্প একটু জেলি রেখে দিয়েছি, উপর থেকে পরে সাজিয়ে দেবো। আমি আগে ১০ মিনিট রেখেছিলাম। এবার ২০ মিনিট পরে আমি উপর থেকে সাজিয়ে দেবো। তারপরে ১০ মিনিট রাখবো। মোট ৪০ থেকে ৫০ মিনিট রাখবো। তারপরে আমি নামিয়ে নেব। আমার কলা, আপেল, বিটের কেক রেডি হয়ে গেছে। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি তুলেও দেখাচ্ছি। দেখুন।